আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি মাছ দিয়ে শীতের সবজি রান্না করে দেখাবো। তো চলুন রান্না শুরু করা যাক। আজকে আমি বড় মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। প্রথমে আমি মাছটা ম্যারিনেট করে রাখবো। এই জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়া মরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর এইদিকে আমি শীতের সবজির ভিতর নিয়েছি ফুলকপি, সিম, টমেটো, আলু, আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে শীতের যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারেন। এরপর কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর তেজপাতা। তেজপাতা আর জিরা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। এখানে আমি গুঁড়া মরিচও ইউজ করব, এই জন্যে 1 চামচই দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নেব, এতে করে আদা রসুন বাটার বাজে স্মেলটা থাকবে না। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিব। বাটা মশলাগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর তেল উপরে উঠে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিয়ে আমি 5 মিনিট কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে এসেছে আর তেলগুলো উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো আবারও 5 মিনিট কষিয়ে নেওয়ার জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি দুবার কষিয়ে নিয়েছি, যার ফলে মশলার যে বাজে স্মেলটা থাকবে এটাও চলে যাবে আর রান্নার স্বাদটাও বেড়ে যাবে। এই পর্যায়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আগে পানি দিব না, সবজি থেকে পানি বের হবে, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্তই ভাজতে থাকবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখনও ঝোলের জন্য পানি দেইনি, 1/2 কাপ পরিমাণ পানিটা দিলাম সবজিটা কষিয়ে নেওয়ার জন্য। এতে করে সবজির যে কাঁচা গন্ধটা আছে সেটা থাকবে না। এরপর ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাছটা ভুনা করেও তরকারিতে অ্যাড করতে পারেন। এখানে আমি মাছগুলো বেশি একদম ভাজবো না, কড়া করে হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে এদিকে সবজিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পানিগুলো শুকিয়ে এসেছে, হালকা যে পানিটুকু আছে এটুকু শুকিয়ে নিচ্ছি। সবজি থেকে পানি একদম শুকিয়ে আসলে এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। যে কোনো রান্নায় গরম পানি অ্যাড করলে রান্নার স্বাদটা বেড়ে যায়, চেষ্টা করবেন গরম পানি অ্যাড করার জন্য। আমি আজকে ঠান্ডা পানি দিয়ে রান্না করছি। এরপর রান্নার জন্য 15 মিনিট ঢেকে দিয়ে দিব। 15 মিনিট পর ফিরে আসলাম, রান্নায় বলক উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি হালকা করে ভেজেছিলাম, এই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আরও 10 মিনিট রান্নার জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম, আমার রান্না হয়ে গেছে। আমি এই রকমই ঝোল রেখে দিব। আপনারা যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী ঝোল রেখে চুলাটা অফ করে দেবেন। অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন, কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।